আসসালামু আলাইকুম, সবাইকে মরিয়ম ডেইলি লাইফে স্বাগতম। 18 জানুয়ারি থেকে শুরু হয়ে গেল নারায়ণগঞ্জ সোনারগাঁও জাদুঘরের লোকজ উৎসব। এই উৎসবে 1 মাস ব্যাপী চলে লৌহ ও কারুশিল্প মেলা। অনেক সুন্দর করে সাজানো হয় সোনারগাঁও জাদুঘর। এই সময়টাতে সোনারগাঁও জাদুঘরে গেলে অন্যান্য সময় থেকে বেশি ভালো লাগবে। এটা সোনারগাঁও জাদুঘরের ভিতরে পুকুর পাড়। পুকুরটা বেশ বড়, দেখতেও খুব সুন্দর। অনেক ভালো লাগবে এখানে গেলে। ভিতরের পরিবেশটা অনেক বেশি সুন্দর। অনেকে এখানে পিকনিক করতে আসে, ঘুরতে আসে, লোকশিল্পীর সাথে পরিচিত হওয়ার জন্যও আসে। এখানে সুন্দর করে আলপনা সাজানো হয়েছে। অনেকেই ছবি তুলছে এখানে। অনেকেই সেজেগুজে এসেছে ছবি তোলার জন্য। সুন্দর মনোরম পরিবেশ। সামনের দিকে এগিয়ে দেখলাম একটি সুন্দর সাম্পান। সাম্পানটি রং দিয়ে সাজানো হয়েছে। খুব সুন্দর দেখা যাচ্ছে সাম্পানটি। তারপর হাঁটতে হাঁটতে ভিতরে চলে গেলাম। দেখলাম গ্রাম বাংলার জীবন কাহিনী এখানে চিত্রাঙ্কন করা হয়েছে। খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে এখানে। এগুলো দেখতে দেখতে আমরা ভিতরে প্রবেশ করে গেলাম। আর এখানে ছিল বড় একটা লেক। লেকের মধ্যে ছিল শাপলা ফুল। খুব সুন্দর দেখাচ্ছে দৃশ্যটি। প্রতি বছরই সোনারগাঁও জাদুঘরে এই সময় লোকসাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। আমরা প্রতিবারে এসে এখানে বসে অনেক সুন্দর সুন্দর গান শুনি, অনুষ্ঠান উপভোগ করি। আর এখানে মেলাতে কি কি পাওয়া যায় সবই দেখানো হয়েছে। মেলাতে প্রায় 100টি স্টল বসেছে। স্টলেরগুলোতে সব কিছুই বেশ সুন্দর। এখানে বাবুই পাখিগুলো, বাসাগুলো মনে হচ্ছে একদমই বাবুই পাখি নিজ হাতে তৈরি করেছে। আর এখানে জামদানির স্টল, কারিগররা জামদানি তৈরি করছে অনেক ভালোবাসা দিয়ে। দেখতে খুব ভালো লাগছে। সুন্দর সুন্দর জামদানি ছিল 1000, 2000, 3000 টাকার মধ্যে। আরও বেশি প্রাইজেরও ছিল। আর এখানে ছিল বাঁশি। বাঁশির সুর শুনে তো আমি পাগল প্রায়। আর এখানে চিত্রাঙ্কন করা হচ্ছে, চিত্র আঁকা হচ্ছে সুন্দর সুন্দর। আর এখানে ছিল হাত পাখাগুলো, রং বেরঙের হাত পাখাগুলো বেশ সুন্দর। মাটির পাতিলগুলো, হাঁড়িগুলো, এগুলো দিয়ে ঘর সাজানো যায় খুব সুন্দর করে। এখন মানুষ বেশি একটা মাটির জিনিস ইউজ করে না। তারপরেও মাটির জিনিসপত্র আমার অনেক ভালো লাগে। এখান থেকে আমরা মাটির জিনিসপত্র কিনে নিলাম। এই প্লেটগুলো 150 টাকা করে কিনে নিয়েছি। কাপগুলোর প্রাইস ছিল 100, গ্লাসগুলোর প্রাইস ছিল 100। বিভিন্ন প্রাইজের ছিল, দামাদামি করলে কেনাকাটা করা যায়। আর এখানে ছিল কাঠের জিনিসপত্রগুলো বেশ সুন্দর। দেখতে অনেক সুন্দর লাগছিল এই কাঠের জিনিসপত্রগুলো। কিভাবে এত সুন্দর করে কাঠের জিনিসপত্রগুলো বানায় না দেখলে বোঝা যায় না। আর এখানেও ছিল বেতের জিনিসপত্র, বেত দিয়ে বানাচ্ছে। আর আমরা বাচ্চাদের জন্য খেলনা কিনে নিলাম। বিভিন্ন ধরনের খেলনা ছিল। আর এক পাশে ছিল পিঠার দোকান, বিভিন্ন পদের পিঠা ছিল। আর এখানে ছিল অনেক বড় একটি ঝালমুড়ির স্টল। ঝালমুড়িগুলো বেশ মজা ছিল। প্রতি বছরই আমরা এই ঝালমুড়ির দোকান থেকে ঝালমুড়ি খাই। বাচ্চারা সবাই ঝালমুড়ি খাবে, তাই আমরা দাঁড়িয়ে ঝালমুড়ি কিনে নিলাম। ঝালমুড়ি খেতে খেতে সবার ঝালে ধরে গেল, তাই আমরা চলে গেলাম জিলাপির দোকানে। সেখান থেকে জিলাপি কিনে নিলাম। এখানে অনেক ধরনের মিষ্টি জিনিস ছিল। জিলাপি, লাড়ু, বালুশা, মনাক্কা, নিমচি, মুরুলি, গুড়ের মুরুলি, চিনির মুরুলি। এখানের মুরুলিগুলো অনেক বেশি মজা। আর এখানকার মুরুলির মতো আমি অন্য জায়গায় পাই না। আর এখানে ছিল স্ট্রিট ফুড। আমরা এখান থেকে চিকেন ফ্রাই, বার্গার, কাবাব, চিংড়ি মাছ ফ্রাই এগুলো নিয়ে নিয়েছি। একটি ফাঁকা জায়গায় বসে খাবো। আমরা সেখানে গিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম। সবাই মিলে খেলাম, অনেক আনন্দ করলাম। ঘুরতে গেলে খাওয়া দাওয়া করলে অনেক ভালো লাগে।
আপনারাও যাবেন, ঘুরে আসবেন, অনেক ভালো লাগবে।